আপডেট 2 নম্বরে ঢুকছে, রেল থেকে সরে দাঁড়ান। 2 নম্বরে আপডেট ঢুকছে, রেল থেকে সরে দাঁড়ান। আপডেট ঢুকছে 2 নম্বরে। আপডেট ঢুকছে 2 নম্বরে। রেল থেকে সরে দাঁড়ান, আপডেট ঢুকছে 2 নম্বরে। রেল থেকে সরে দাঁড়ান, আপডেট ঢুকছে 2 নম্বর প্ল্যাটফর্মে। রেল থেকে সরে দাঁড়ান। রেল থেকে সরে দাঁড়ান, আপডেট ঢুকছে 2 নম্বরে। রেল থেকে সরে দাঁড়ান। আপনি কি কথা বলেন, আমি কিসের দাওয়াত দেন? তখন নবীজি একেবারে বলে উঠেছেন, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, এক আল্লাহকে আপনি মাবুদ বলে মেনে নেন, এক আল্লাহকে আপনি প্রতিপালক বলে মেনে নেন। হযরত মুহাম্মদ মুস্তাফা নিজের সম্পর্কে আমাকে আপনি আল্লাহর শেষ রসুল, শেষ নবী, সাচ্চা রসুল, সত্য নবী বলে মেনে নেন। মেহমান বলছেন, যখন একথা বলেছেন তখন এনার মধ্যে ওই জিনিস তখন বেড়ে গিয়েছে যে নিজেকে নবী বলে পেশ করছে, আল্লাহকে মুহাম্মদ বলে মানতে বলছে। কিন্তু এগুলো তো বলেছেন আল্লাহ পাক তখন উপর থেকে আয়াত নাযিল করছেন, বলছেন যে আজকে পুরো দুনিয়াতে সকলকে যে বলা হচ্ছে যে আমরা কোরআনের সাথী হই, কোরআনকে নিয়ে চলনেওয়ালা হই, কোরআনকে বুঝনেওয়ালা হই, কোরআনকে সমঝানেওয়ালা হই, সমঝনেওয়ালা হই। আল্লাহ পাক তখন এবারে কোরআন নাযিল করছেন আর বলছেন যে হে নবী, আপনাকে আমি যে কোরআনকে নাযিল করছি, এই কোরআন হলো হুদাতুন নাস, সমস্ত বিশ্ব মানব জাতির জন্য কোরআনকে হেদায়েত। কোরআনকে আমি আল্লাহ রমজানের মধ্যে অবতীর্ণ করেছি, রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পাঠিয়েছি। আর এই কোরআনকে আমি আল্লাহ হেদায়েতের কিতাব করে পাঠিয়েছি, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, এইরকম কিতাব আমি দিয়েছি। এই কথা যখন আল্লাহ রাসূল শুনিয়েছেন, তখন নুফাইল ইবনে আমর বলছেন, আমি তখন ভাবতে শুরু করলাম যে কথাগুলো আল্লাহ রাসূল আমাদের শোনাচ্ছেন, এই কথাগুলো কোনো মানুষের হতে পারে না, কোনো ব্যক্তির হতে পারে না, কোনো মানুষের লেখা হতে পারে না, কোনো মানুষের মাথা কথা হবে, আমার তোমাদের বেড়ে যাবে, তোমাদের দিল তখন আল্লাহ থেকে পুরোপুরি লজ্জা হবে। এবার বলছেন যে আজকে আমাদেরকে এই